आपने फरमाया इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। এই তবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। তাহলে তবলিগের তরিকা নাজিল হয়েছে মূলত কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মূল তাবলিগটা তরিকা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো 1920 সালে এসে এইটা নাজিল হলো, এইটাকে আপনি বলবেন সহি এলেম নাজিল হয়েছে মূলত কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 67 নম্বর আয়াত সূরা মায়েদা আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। আর আমরা এখন যেটা পৌঁছিয়ে দিচ্ছি এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ? না। তাহলে প্রথম গলতটাই বুঝতে হবে, স্বপ্নে পাওয়া একটা বিষয় এক শ্রেণীর মানুষ প্রচার করছে, আমরা কি ওটা প্রচার করব? না। তাহলে তার সম্পর্কে পড়ে যদি আপনি তাকে বুঝান, হয়তো সংশোধন হবে ইনশাআল্লাহ, আশা করি। 2, আকীদাটা হলো সুফি আকীদা, নাউজুবিল্লাহ। পুরো ফাজাইলে আমলে সুফি আকীদাই ভর্তি। আর কোন মুসলিম যদি সুফি আকীদা বিশ্বাস করে তাহলে ও মুসলমান থাকবে না। আপনি বলবেন যে এত কড়া কথা বললেন। হ্যাঁ, আমি বিস্তারিত লিখে দিয়েছি রেফারেন্স সহ তাবলীগের স্বরূপ বইয়ের মধ্যে বিস্তারিত লিখে দিয়েছি। আর সুফিবাদী আকীদাটা কি? মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখনো এই তবলীগের একটা শাখা চরমুনের পীরের আকীদা, যেটা আশেক মাসুক বইয়ের মধ্যে লেখা আছে, মানসুর হাল্লাজের আকীদা ভালো ছিল? বায়েজিদ বোস্তামির আকীদা ভালো ছিল? যারা বায়েজিদ বোস্তামি মানসুর হাল্লাজের কথা বলে দাওয়াত দেয়, তাদের দাওয়াত কি ভালো হতে পারে? তো একটা প্রসঙ্গ বলতে গিয়ে অনেক কথা চলে আসে। বায়েজিদ বোস্তামি বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছিলাম 60 বছর যাবত, কোথাও না পেয়ে নিজেই বলছেন ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহ খুঁজে পাইনি কোথাও। বায়েজিদ বোস্তামির আকীদা এত খারাপ ছিল, বাড়ির বাহির থেকেও ডাক দিলে সে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, আরে কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই। বায়েজিদ বোস্তামির আকীদা আরো কত খারাপ। আমরা সবচেয়ে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে সবচেয়ে অনুসরণ করে শ্রেষ্ঠ মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু বায়েজিদ বোস্তামি আর একটা কথা বলেছে, আরফাউ লিওয়াই, আরফাউ লিয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানসুর হাল্লাজের কথা বলেন, নাহনু রুহান, আল্লাহর আমি দুইটা রূহ, হাল্লানা বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। তওবা তওবা, নাউজুবিল্লাহ। একটা হলো হুলুল ফিল ইনসান, আর একটা হলো ফানা ফিল্লাহ, আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। তওবা, নাউজুবিল্লাহ। আর মানুষ আল্লাহর মধ্যে কি বিলীন হয়ে যায়? আরো শুনবেন, মানে আল্লাহ আর মানুষের মধ্যে পার্থক্য নাই। এই জন্য ইবনুল আরাবি এই বায়েজিদ বোস্তামি মানসুর হাল্লাজের মতবাদটা প্রকাশ করেছে। আপনি খুলেন আসুফিয়া ওয়ালাজুল আখার, এই বইয়ের 45 পৃষ্ঠা। তখন যেন সরাসরি আল্লাহর সাথে মিলিত হয়। আস্তাগফিরুল্লাহ, এগুলো অনুবাদ করা যাবে? আর নাবলুসি, যে নাবলুসির কথায় ফাজাইলে আমলে ভর্তি, সেই নাবলুসি ব্যাখ্যা দিচ্ছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি জেনায় লিপ্ত হয়। এটা যদি সুফি আকীদা হয় আর যদি মানুষকে জানানো হয়
কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মহব্বত থাকে, 1 সেকেন্ডের জন্য কোনোদিন এই ইলিয়াসি তাবলীগের সাথে জড়িত হবে না, হবে না। তাহলে আপনাকে ওই সাইড কি করতে হবে? পড়াশোনা করতে হবে, না হলে তাকে বলতে পারবেন। আগে তাকে দুর্বল করতে হবে। আপনি জিজ্ঞেস করেন তাকে, তুমি যে ফজিলতটা বললে 124 পৃষ্ঠায় বাংলা ফাজাইল আমলের মধ্যে, কেউ যদি মসজিদে জামাতে সালাত আদায় করে তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ বললেন না? আবার জামাতে সালাত আদায় করলে কত নেকি হয়? 25 বা 27 গুণ। এটা হাদিস, প্রসিদ্ধ হাদিস। তো এই দলিল কোথায় পেল? ও কিয়ামত পর্যন্ত সময় দেন মুরব্বীকে, কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। তা কত নেকি জানেন? 3,35,54,432 গুণ। আপনাদের মনে থাকবে না, বেশি বেশি পড়তে হবে, তার মনে থাকবে। কোথায় পেল তারা? এটা গেল, এই পাঠ গেল। এখন একজন দায়ী, হ্যাঁ আমি খতিবও হতে পারি। খুতবায় লোক কি এক শ্রেণীর আসে না সব শ্রেণীর আসে? বাংলাদেশে বর্তমান বাধা এই যে বেদাতীদের দর্শন বাধা, এই দেওবন্দি মানহাজটা বিশ্বাস করে। কয়েকদিন আগে বাংলাদেশের দেওবন্দি একজন আলেমের বক্তব্য প্রকাশ পেয়েছে, শুনছেন কিনা? আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছে, শুনে দেখলাম সে যখন মসজিদে ইতিকাফে ছিল সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করতে এসেছেন। এটা হলো দেওবন্দি আকীদা। আর যদি বেরলভী আকীদার কথা বলে যারা মাজার পূজারী, তাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা খুব ভালো জানে। এই দেওবন্দি যারা পীর পূজা করে, এক মুশরিক মারা গেল না কয়েকদিন আগে? তো যারা মাজার পূজা করে, পীর পূজা করে, তার সম্পর্কে বোঝানো খুব সহজ। কিন্তু প্রবলেম একটা, সেটা হলো, এটাও আপনাদের বলে দিই, আমি একজন দায়ী। যারা এই প্রচলিত মতবাদের সাথে জড়িত আর এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে, তারা রাজনৈতিক ভাবে গণতন্ত্রের সাথে আপোষ করে ক্ষমতায় যেতে চায়। আছে না এক শ্রেণীর? আছে তো, তাই না? তাদেরকে বুঝাবেন কি করে? আমি ভ্রান্তির বেড়াজালে একামতে দিন বইটার মধ্যে পরিষ্কার করে দিয়েছি। অনেকেই বলছে যে বইটা এত চমৎকার হয়েছে, জেএমবি সম্পর্কে, অর্থাৎ খারেজি সম্পর্কে, মুরজিয়া সম্পর্কে, জাহমিয়া সম্পর্কে, তারপরে শিয়া সম্পর্কে, তারপরে সুফিবাদ সম্পর্কে, দেওবন্দি সম্পর্কে, বেরলভী সম্পর্কে, চরমুনাই সম্পর্কে, 18 ফুলতলি ইত্যাদি, এই সমাজতন্ত্র, তারপরে কি বলে যে সমাজতন্ত্র, পুঁজিবাদ, তারপরে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এইগুলো সম্পর্কে এত চমৎকার আলোচনা হয়েছে। কিন্তু মওদুদী সাহেব সম্পর্কে যদি না বলা হতো, বইটা আরো সুন্দর হতো। বুঝেছেন? আমি বললাম যদি এটা না বলতাম তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতাম? কি জবাব দিতাম আমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মওদুদী সাহেবকে আমরা বলি এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা অনেক খেদমত নিয়েছেন, ভুল ত্রুটি তার ক্ষমা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সাথে সাথে এইটাও বলি, তার লেখনীর মধ্যে যে ভুলগুলি আছে, ত্রুটিগুলো আছে, যারা তার ভক্ত তাদেরকে বলি সেইগুলো আপনারা কি করেন? সংশোধন করে নিন। আপত্তি আছে সংশোধন করলে? না। তাফহিমুল কোরআন সম্পর্কে বলেছি, আমি লিখেছি স্পষ্ট, আসমা ওয়া সিফাত সম্পর্কে প্রত্যেকটাই বিকৃত অর্থ করেছে, প্রত্যেকটাই। তাহলে বোঝা যাচ্ছে ভুল, সংশোধন করি। তো তাদেরকে বুঝাবেন কি করে? আপনি, আপনার জ্ঞান থাকা লাগবে না? কেন? অনেক রুকুন আলহামদুলিল্লাহ, তা কেন আহলে হাদিস আকীদা গ্রহণ করছে বলেন তো? তারা তো জানতে পারছে এখন এগুলো আমাদের ভুল। কোথা থেকে জানতে পারছে?
কে কিনবে এত বড় তাফহিমুল কোরআন? কিন্তু একজন দায়ীকে কিনতে হবে। অনুরূপভাবে কে কিনবে তাফহিমাত, খুতবাত, কে কিনবে এগুলো? ও, আপনারা মনে করেন যে আমরা পড়াশোনা করি না? আমি একজন নেতাকে বলেছিলাম, কয়টা বই পড়েছেন আপনি? বইগুলোর নাম বলেন। কয়টা বই পড়েছেন নাম বলেন। না, আমি বলতে পারি না। তারপরে কেন্দ্রীয় নেতা, আপনি কথা বলতে পারেন না। আমার বাড়িতে চলেন, কয় সেট বই দেখবেন? একজন তদন্ত করার জন্য গেছে যে আপনি যে বলেছেন বেহেশতি জেওরের মধ্যে আছে, কোন মহিলার স্বামী মারা গেলে তাকে 90 বছর অপেক্ষা করা লাগবে, তারপরে তাকে বিয়ে করা লাগবে। আর 90 বছর বয়স হলে বুড়িকে কে বিয়ে করবে? বলেছে। এই লোক রেফারেন্স দেখার জন্য বাড়িতে চলে গেছে। আমি বেহেশতি জেওর খুলে বের করে দেখাচ্ছি, দেখেন ভালো করে আছে কিনা। তো যে এবার ঈমান আনলাম, এই সমস্ত বেদাতীদের কথা আর বিশ্বাস করব না। তো আপনাকে ওই রেফারেন্স থাকতে হবে। আপনি যে কথা বলছেন, রেফারেন্স ছাড়াই কথা বলবেন না। এই জন্য বলি যে আপনাকে জ্ঞান রাখা লাগবে সব ক্ষেত্রে। আপনি একজন দায়ী, তা আপনি পড়াশোনা করেন না তো। মনে রাখবেন একটা কথা, মূর্খ মানুষকে দিয়ে ভক্তি নেওয়া যায়, কিন্তু সামাজিক সংস্কার নেওয়া যায় না। মূর্খ মুরিদদের দ্বারা ভক্তি নেওয়া যায়, ব্যক্তি পূজা সম্ভব, কিন্তু তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই জন্য আমি তরুণদেরকে বলি, ছাত্রদেরকে বলি, তোমাদের মেধা উন্মুক্ত, তোমরা পড়াশোনা করে অন্ধ ভক্তির মধ্যে থেকো না। পড়াশোনা করে দাওয়াত দাও, দেখো তোমার দাওয়াতে সব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো না, আমি বলি জাকির নায়ক সম্পর্কে বলি মাঝে মাঝে, জাকির নায়ক একজন ডাক্তার মানুষ, কিন্তু তার দাওয়াতে এত মানুষ ইসলাম গ্রহণ করছে কেন? তার বেদ পড়া আছে, মহাভারত পড়া আছে, ইহুদিদের গ্রন্থ বাইবেল পড়া মুখস্থ, পাশাপাশি কি কোরআনেরও হাফেজ। কোরআনের কত আয়াত মুখস্থ, তার হাদিস কত মুখস্থ। ও, এমনি আপনি ফলাফল পাবেন? নাক ডেকে ঘুমায়া পরের দিন বক্তব্য দিয়ে ফলাফল পাবেন আপনি? হুজুরদের কাহিনী বর্ণনা করে ফলাফল পাবেন আপনি? আপনি একজন জাতীয়তাবাদে বিশ্বাসী, ন্যাশনালিজম বিশ্বাসী। বাংলাদেশের মানুষ দুই ধারায়, রাজনীতির ধারায় চলে গেছে। এক ধারা হলো জাতীয়তাবাদ বিশ্বাসী, আর এক ধারা কি ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, সেকুলারিজম বিশ্বাসী। আপনি তার কাছে দাওয়াত দেবেন কি করে? আগে জাতীয়তাবাদ সম্পর্কে পড়াশোনা করেন, প্রথম টার্গেট নেন যে তুমি শুনো আগে কখন এটা তৈরি হয়েছে। তুমি মুসলিম, তোমার দায়িত্ব হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। 19 নম্বর আয়াত সূরা আল ইমরান। 85 নম্বর আয়াতটা কি? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কেউ যদি কিছু তালাশ করে তাহলে গ্রহণযোগ্য হবে না, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আপনি টু দ্য পয়েন্ট ধরেন তাকে। তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান থাকতে তুমি ন্যাশনালিজমকে গ্রহণ করলে কেন? 2, প্রতিষ্ঠা কখন? 1789 খ্রিস্টাব্দে ইউরোপের প্রতিষ্ঠা, সবচেয়ে বুড়া মতবাদ এটা। তার মূলনীতি কি? একটু খালি ব্রেনে ধরে দিবেন তাকে। আপনি তো দায়ী। আপনি কি শুধু এই মূর্খ মুসল্লির জন্য দায়ী? আপনাকে একজন ডিসিকেও দাওয়াত দিতে হবে, একজন এমপিকেও দাওয়াত দিতে হবে, একজন মন্ত্রীকে দাওয়াত দিতে হবে, আপনাকে প্রধানমন্ত্রীকেও দাওয়াত দিতে হবে, আপনাকে রাষ্ট্রপতিকেও দাওয়াত দিতে হবে। বুঝেন না আমার কথা মনে হয়? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কাকে? আবু জাহালকে, আবু লাহাবকে দাওয়াত দেননি? ও, শুধু মসজিদের মুসল্লিদের দাওয়াত দিবেন আপনি, এই চিন্তা করেছেন? না, ওই যে কর্মীটা, ওই ছেলেটা যে জীবন দিচ্ছে, মুসলিম ছেলে জীবন দিচ্ছে জাহান্নামের জন্য, রক্ত দিচ্ছে,
তাকে ধরে শিক্ষিত বিশ্ববিদ্যালয় ডেকে আপনি বসান, বসা বলে তুমি যে জন্য রক্ত দেওয়ার জন্য রেডি, রক্ত দিলে কি হবে? আচ্ছা বলো তো দেখি, ন্যাশনালিজমের উপাদান কয়টা? জিজ্ঞেস করেন ওকে। প্রথম ধাক্কাতে যারা ন্যাশনালিজমে বিশ্বাস করে তারা কেউ জানে না, ও প্রথমে দুর্বল। তো আপনাকে মনে করবে এটাই হলো কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আলা বাসীরা, জাগ্রত জ্ঞান দলিল সহ দাওয়াত দেন আপনি, ও ধরা খেয়ে যাবে। আপনার পড়া আছে, আপনি ছোট্ট করে বুঝান, তখন ও বলবে না আমার জানা নাই, ন্যাশনাল জীবনের উপাদান আমার জানা নাই। তখন আপনি বলেন, তখন ও মনে করবে তাহলে তার তো ইসলামও জানা আছে, এইটাও জানা আছে, আমার তো কিছুই জানা নাই, তাই না? আগে তাকে দুর্বল করেন। কি কি ওর মধ্যে ধর্ম নাই, কি কি আছে? বংশ, গোত্র, ভাষা, বর্ণ, আর অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য। কয়টা হলো? 6টা। ধর্ম কই? ধর্ম আছে এর মধ্যে। যে ধর্ম উৎখাত করার জন্য যে মতবাদ তৈরি হয়েছে সেটার মধ্যে আপনি কেন? এবার ধরেন কাকে? যারা সমাজতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ধরেন, তাদেরকে বলেন যে তুমি যে কার্ল মার্কসের মতবাদে বিশ্বাস করো, মাও সেতুংয়ের মতবাদে বিশ্বাস করো, তুমি চিনো মাও সেতুংকে? কার্ল মার্কসকে চিনো? ও বলবো চিনি না। আপনি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর যে বইটা আছে, ওই বইটা তো কোনোদিন পড়া হয়নি আমাদের। এইটা না ইসলাম বনাম কমিউনিজম পড়েননি তো কোনোদিন আপনি? কোনো নেতাও পড়েনি। আলেমরা দূরের কথা, যারা সমাজের দায়িত্ব সে তারা কোনোদিন পড়েইনি। কি চমৎকার করে তুলে না ধরে জানতামই না। It is not religion that creates man, but man who creates religion. It is the aphim. The idea of God must be destroyed. আমি এটা পড়েছি 1997 সালে পড়েছি কিনে। এটা আমার বক্তব্যে দেখবেন, বহু আগের বক্তব্য দেখবেন, আমি এই নিয়ে কথা বলেছি। কার্ল মার্কসের বক্তব্য হলো ধর্ম মানুষ তৈরি করেছে, নাউজুবিল্লাহ। অথচ কার্ল মার্কস জন্মের সময় কি ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তুমি জানো না? ও নিজেই বলছে ইট ইজ দ্য আফিম। ধর্ম একটা নেশার মতো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ নেশা করে মসজিদে আসে? দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। যার মধ্যে আল্লাহর ধারণা, গডের ধারণা আছে, এই ধারণা বের করে দাও। অর্থাৎ সবাই তো নাস্তিক হয়, এটা কার্ল মার্কসের বক্তব্য। কোনো মুসলিম যদি শুনে এটা, ওকে ভক্তি করবে? আর জানেই না তো। এঙ্গেলস বলছে কি, তার ছাত্র বলছে কি, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়ন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের এই প্রথম বাক্যটা মিথ্যা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলি না? এই কথাটা মিথ্যা। এইটা মাও সেতুং শিখায়, এটা কার্ল মার্কস শিখায়, এটা এঙ্গেল শিখায়। অর্থাৎ যারা সমাজতন্ত্রে বিশ্বাসী তারা নাস্তিকতাবাদে বিশ্বাসী। তাহলে আপনি তাকে ধরে বুঝেন, আপনি নামাজ পড়ে কি করবেন? আপনার মতবাদটা যেটা, সেটাই হলো কুফরি মতবাদ। এবার আপনি যারা সেকুলারিজম তাদেরকে বুঝান। আচ্ছা, সংক্ষেপে যারা সেকুলারিজম বিশ্বাসী তাদেরকে বুঝান যে তোমার ধর্মনিরপেক্ষবাদ তৈরি হয়েছে কখন? 1832 সালে। 1832 সালে তৈরি হলো, চার্লস হালেক্স পিটারসন এরা তৈরি করলো। আর তুমি সেটা ঘাড়ে দিচ্ছ কেন? ও ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে যে বুঝাতে চাই, তুমি কোন মতবাদকে, এই মানে দুর্গন্ধ পচা এই অপবিত্র জিনিসকে ঘাড়ে করে নিয়ে ঘুরছো, অথচ তুমি মুসলিম। তার সংজ্ঞাটা কি? তার নিজেরাই বলছে। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় আলোচনা করতে বলছে, secular movement, a society rejected away from modernity to the oneness. In the medieval period, there was a strong tendency of religious persons. স্পষ্ট বক্তব্য যে সেকুলারিজম মানুষকে শুধু ধর্মের থেকে, পরকাল থেকে শুধু দুনিয়ামুখী করে,
এটা একটা সামাজিক আন্দোলন মধ্যযুগে তৈরি হয়েছে। তার প্রথম টার্গেট হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ধর্মকে বিশ্বাস করে, আফটার লাইফ, এবং যারা পরকালকে বিশ্বাস করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস পরিস্থিতির মধ্যে লেখছেন, এটা আমি ওখান থেকে মুখস্থ করেছি। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই নাস্তিক্যবাদের, এই ধর্ম নিরপেক্ষবাদের স্লোগান হলো এটা যে ধর্ম কখনো সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি ঢুকতে পারবে না। এটা মসজিদে আর মন্দিরে, গির্জায়, চার দেওয়ালের মাঝখানে থাকবে। নাউজুবিল্লাহ। আমি এখানে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তুমি ইসলামকে টেক্কা দিয়ে কোথায় যাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসতে পেরেছিলেন, তিনি যেটা নিয়ে এসে যে শান্তি দিয়েছেন, আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, পৃথিবীর কোনো মতবাদ সেটা নিয়ে আসতে পারেনি। অতএব আপনি যদি একজন দক্ষ দায়ী হন, সব সেক্টরে জানা থাকতে হবে দায়ী, ওই দাওয়াত আপনি পেশ করেন, ও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি আলোচনা শেষ করি, জাযাকুমুল্লাহ খায়রান। আর একটু সময় পেলে আলোচনাটা পূর্ণাঙ্গ হতো, আমি শেষ করতে পারলাম না, অন্যদিন চেষ্টা করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Religion should not be allowed to come into politics. It is merely a matter between man and God. ধর্ম কেবল থাকবে কোথায়? মসজিদে আর কি, মন্দিরে, গির্জার মধ্যে থাকবে। এইটা বাহিরে যাওয়ার কোনো সুযোগ ধর্মের নাই। রাজনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, রাষ্ট্রনীতিতে বলেন, ধর্ম কেন থাকবে? এই জন্য বহু মানুষ বড় বড় পাপ করে, দুর্নীতি করে, জেনা ব্যভিচার করে, আর ওরা মনে করে এইগুলো দুনিয়াবি ব্যাপার, এই নিয়ে আল্লাহ আমাদের কোনো প্রশ্ন করবেন না। নাউজুবিল্লাহ। অথচ তাকে আগে জ্ঞানটা দিতে হবে যে ইসলাম যেমন সালাতের কথা বলেছে, তেমনি ব্যবসার কথাও বলেছে, বলেনি? ঠিক ইসলাম যেমন সিয়ামের কথা বলেছে, ঠিক অর্থনীতির কথা বলেছে। ইসলাম যেমন তাওহীদের কথা বলেছে স্পষ্ট করে, ইসলাম যেমন আকীদার কথা বলেছে, ঈমানের কথা বলেছে, ঠিক ইসলাম রাষ্ট্রনীতির কথাও বলেছেন, রাজনীতির কথাও বলেছে। আর যিনি এই ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী। তো তাকে নিয়ে আমরা উল্টা ভাবি কি করে? তা আমাদের ওই গণ্ডি থেকে বের করে নিয়ে এসে মানুষকে উন্মুক্ত পথটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা এটা পারিনি। না পারার কারণ হলো এই সমস্ত গজিয়ে ওঠা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই থিওরি বা মতবাদ সম্পর্কে, এই মতবাদকে মোকাবেলা করার জন্য যে জ্ঞান দরকার, এই জ্ঞানটা দায়ীদের মধ্যে নেই, এই এলেমটা দায়ীদের মধ্যে নাই। কোন কৌশলে একে মোকাবেলা করা যাবে? আজকে 1400 কত হিজরি চলছে? কত? 42। আর আমি যে কথাটা এখন পড়বো, আমরা দাওয়াত দি মাঠে আর মনে করি যে সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে, অর্থনৈতিক ব্যাপারে এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। এই কুধারণাতেই আমাদের
ইসলামী সমাজ কাঠামোকে নষ্ট করে দিয়েছে। 1370 হিজরিতে আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তরজমানুল হাদিস বইয়ের মধ্যে একটা কথা বলে যাচ্ছেন। দেখেন, দুঃখ অনেক জায়গায় করেছেন, তার মধ্যে একটা দুঃখ সেটা প্রকাশ পেয়েছিল পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান, যেটা তিনি উল্লেখ করেছেন, প্রকাশ করেছিলেন, এই লেখা অবস্থাতে তিনি মারা গেছেন। তিনি মাসিক তরজমানুল হাদিস 2য় বর্ষের 9ম সংখ্যায়, সে কত আগে আপনি হিসাব করেন, 42 দিকে 30 যোগ দেন, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 72 বছর আগে তিনি লিখে যাচ্ছেন সেই সময়ের কথা। ওটা আপনাকে পড়ে শোনাই। অভিজ্ঞতা একটি আপেক্ষিক বস্তু। যুগ ও প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও ভিন্নরূপী হইয়া পড়ে। বর্তমানকালে এমন অনেক বিষয়ে বিদ্যা ও অভিজ্ঞতার প্রয়োজন দেখা দিয়েছে যে অতীতকালে হয়তো সেগুলোর আদৌ প্রয়োজন ছিল না। এরপর বলছেন, সুতরাং বর্তমান যুগে ইসলামী রাষ্ট্রের অধিনায়ক এবং তাহার পার্লামেন্টকে শুধু ব্যবহারিক ফিকহি ব্যাকেটে মাসালা সমূহে বিশেষজ্ঞ হইলেই চলিবে না, তাহাদের পক্ষে আন্তর্জাতিক বিধান ও চুক্তি সমূহেও অভিজ্ঞ হওয়া আবশ্যক। বিভিন্ন জাতির সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক অবস্থাও তাহাদের সম্মুখরূপে অবগত হওয়া আবশ্যক। শুধু একটা কথা না, বলছেন বিভিন্ন জাতির সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক অবস্থাও তাহাদের সম্মুখরূপে অবগত হওয়া আবশ্যক। তারপরে বলছেন, ইসলামী রাষ্ট্রসমূহের সহিত শত্রু ভাবাপন্ন রাজ্যগুলির কূটনৈতিক চালবাজি এবং তাহাদের এবং অন্যান্য রাজ্যসমূহের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্বন্ধে প্রসারিত ও সুগভীর দৃষ্টিশক্তি লাভ করা প্রয়োজন। আবার বলছেন, গতানুগতিকতা ও অন্ধ অনুসরণ বৃত্তি কেবল ব্যবহারিক শাস্ত্রেই দোষাবহ নয়, রাজনৈতিক জীবনে উহা জাতির পক্ষে মৃত্যুবান। কথাটা বলছেন 72 বছর আগে একজন আল্লামা আলেম হয়ে পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান তিনি লেখছেন একজন আলেম হয়ে। আর আজকে আপনি আলেম হবেন আর শাসন সংবিধান সম্পর্কে কিছু জানবেন না, তাহলে এই পাশ্চাত্য ভিত্তিক এই ভ্রষ্ট, আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী মতবাদগুলোকে আপনি মোকাবেলা করবেন কি করে? আমি এই জন্য ছাত্র যাদেরকে পড়াই আমি বলি যে আমরা জ্ঞান অর্জন করতে পারিনি, তোমরা সার্বিক জ্ঞানটা অর্জন করো। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখছেন, আস-সাহ আল ইসলামিয়া, ইসলামী পুনর্জাগরণ বা বিপ্লব। এটা এরপরে জওয়াবে তো তাওজিহাত একটা বই, এত চমৎকার। তিনি আধুনিক বিশ্বে কিভাবে ইসলামকে জয়ী করা যাবে তিনি তার সূত্রগুলো দিয়ে গেছেন। অথচ এই যুগের শ্রেষ্ঠ একজন ফকিহ, তা আমরা কেন পারবো না? আমাদের ছাত্রদেরকে আমরা গড়ে তুলিনি ওইভাবে। আপনি ইতিমধ্যে নাম জেনে ফেলেছেন অনেকগুলি, অনেকেই জানতে পারছেন। ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এই নামটা অনেকেই জেনে ফেলেছে এখন। এই বোর্ডের মুফতিদের মধ্যে অর্থনীতিবিদ যে আছে, আপনি হতবাক হবেন তাদের আলোচনা পড়লে, শুনলে।
অথচ একজন বড় আলেম। তাহলে দাওয়াতি কাজ করার জন্য যে এলেম অর্জন করা জরুরি, না হলে আপনি মোকাবেলা করতে পারবেন না। এটা স্পষ্ট আপনার কাছে, আপনি এটা ভেবে নেন, বুঝে নেন আগে। আজকে 72 বছর পূর্বে যদি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি এই কথাগুলো বলে যান, একজন আলেম হয়ে, আল্লামা হয়ে, কত বড় সাহস তার! ইসলামী শাসনতন্ত্র কি হবে, শাসন সংবিধান কি হবে, তিনি সেটা লিখে যাচ্ছেন। অথচ আজকে আলেমরা মনে করছে যে শুধু আমাকে মসজিদের ইমামতি করতে হবে, আলেমরা মনে করছে শুধু খুতবা দিতে হবে, আলেমরা মনে করছে শুধু আমাকে বক্তব্য দিয়ে বেড়াতে হবে। মনে হচ্ছে আলেমদের দায়িত্ব এটাই। না, আলেমদের দায়িত্ব রাষ্ট্রের সর্বক্ষেত্রে পরিবর্তন ঘটানো এবং ইসলামের বাস্তব রূপটা বাস্তবায়ন করা। মূর্খরা করবে, নাস্তিকরা করবে না, নাস্তিকরা করবে না। এজন্য সার্বিক জ্ঞান অর্জন করে, হ্যাঁ, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বর্তমান ইন্টারনেটকে কাজে লাগিয়ে তোমরা বাতিলকে প্রতিহত করো। বাতিলকে প্রতিহত করার যে বড় অস্ত্র ইন্টারনেট, এটা শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বুঝতে পেরেছেন, পেরেই কথাটি বলেছেন। কেন আধুনিক প্রযুক্তি কেন আপনি লাগাবেন না কাজের ক্ষেত্রে? চলুন আমি সংক্ষেপ করে আপনাদের বলতে চাই একটা বিষয়। সেটা হলো যে কথায় আসছিল একবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, যে বিধান দিয়ে গেছেন, আর যে সমাজ কাঠামো তিনি উপহার দিয়েছেন, তার পরবর্তীতে পৃথিবীর কোনো দেশে কোনো নেতা এই সমাজ কাঠামো সৃষ্টি করতে পেরেছে? পেরেছে না, পারেনি। যতদিন পর্যন্ত আবার ওই কাঠামোতে ফেরত না যাবে, ততদিন পর্যন্ত এই মানে সুখী সমৃদ্ধ নিরাপদ দেশ বা জাতি গড়া সম্ভব। অতএব সেই দিকে এগিয়ে যেতে হবে। আমি নাস্তিকদেরকে বলি, তোমরা তো অনেক কিছুই করেছো, বলো